রাধে রাধে বন্ধুরা, রিঙ্কিদের হেসেলের সবাইকে স্বাগত। দেখো এখানে আলু কেটে নিয়েছি আমি, আর এখানে দেখো মাংস নিয়ে নিয়েছি। আজকে হবে মাংসের তরকারি, একটা সুন্দর রেসিপি হবে, সাথে থাকো। এদিকে দেখো সব মশলা আমি গুছিয়ে নিয়েছি। আমি এই সাইডেরগুলো আমি পেস্ট করে নেব, আর এটা আমি ভাজায় ব্যবহার করব। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার লবণ, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। আমি একবারই লবণটা দিয়ে দিচ্ছি, পরে আর দেবো না। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার দিয়ে দেবো মশলার বাটি দিয়ে রাখা জলটা, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর তোমাদের আগেও বলেছি, কষানোর সময় হালকা একটু পরিমাণ চিনি দিয়ে দেবে, তাহলে দেখবে কালারটা খুব সুন্দর আসবে। আমি এখন একটু চিনি দিয়ে দেবো। দেখো চিনি দিয়েছি, এবার আমি দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে তেল উঠে এসছে, দেখতে পাচ্ছ। আমি এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখো। আমি এবার জল দিয়ে দেবো। আমার জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো। দেখো বন্ধুরা, আমার ঝোল একদম ফুটে গেছে, মাংসও গলে গেছে, আলুও গলে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরাও এইভাবে করে খাও, আর কি আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুকে দেখছে তারা ফলো করে দেবে। গরমে এই পাতলা পাতলা ঝোলই খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা।